মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য ধন্যবাদ। মাননীয় সভাপতি লক্ষ্য করে দেবো, এখানে রাষ্ট্রযন্ত্র কাজ করছে বলে আজকে রোহিঙ্গাদের কিংবা যারা আমাদের দেশে আসছে মাননীয় সভাপতি তাদেরকে আমরা আবাসন ব্যবস্থা দিতে পারছি, তাদেরকে আমরা খাদ্য ব্যবস্থাপনা করে দিতে পারছি। মাননীয় সভাপতি গণমাধ্যমের পক্ষে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে যেগুলো মানবাধিকারের মধ্যে পড়ে সেগুলো কখনোই নিশ্চিত করা সম্ভব নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাহিদুজ্জামান আপনার বক্তব্য রাখার জন্য। শ্রেষ্ঠ বিতর্কে মোহাম্মদ নাহিদুজ্জামান, গ্রিন ইউনিভার্সিটি। হাই, আজকে প্রিপারেশন ফেজ কমপ্লিট হয়েছে। এখন বাজে 11:30। পুরো টিম কাজ করছে। পুরো টিম না, অ্যাকচুয়ালি আমার টিমের একজন অসুস্থ, সে তার টাইফয়েড হয়েছে। এই সুযোগে আমি একটা কথা বলতে চাই, রাজশাহী কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই, রাজশাহীর এত কিছু ভালোর মধ্যে একটা সমস্যা হচ্ছে রাজশাহীর পানি। রাজশাহীর পানিতে অনেক প্রবলেম বলতে একটা বিশেষ ব্যাকটেরিয়া আছে, নাম হচ্ছে প্রবাবলি স্যালমোনেলা টাইফি, যেটার কারণে যারা বাইরে থেকে আসে এবং অসতর্কতাবশত যে কোনো দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টে বা খোলা প্লেসে পানি খেয়ে ফেলে, তখন দেখা যায় যে তাদের মধ্যে কারো টাইফয়েড হয়ে যায়। আমার টিমে যারা বাইরে থেকে এসে কাজ করছে তাদের মধ্যেও কারো টাইফয়েড হয়ে গিয়েছে। তো আমি রাজশাহী সিটি কর্পোরেশনকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, প্লিজ টেক অ্যাকশন। অফিসের বিশাল কেনাকাটা হলো। কেমন লাগে, বাসার 2টা ল্যাপটপ দুটোই একসাথে নষ্ট হয়েছে। আমি পার্সোনাল কাজে ইউজ করি, ল্যাপটপটা বাসায় ইউজ করে। 2টা ল্যাপটপ একসাথে নষ্ট হয়েছে, এখন সারাতে নিয়ে যাচ্ছে। ভিডিওর একদম শুরুতে যে ক্লিপটা দেখেছেন সেটা আমি ছিলাম। বিটিভিতে সম্প্রচার করা জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা 2019-এর অংশগ্রহণ করেছিলাম। সেই বিতর্ক প্রতিযোগিতায় আমি আমার দল পরাজিত হলেও পরাজিত দল থেকে আমি শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছিলাম। এই গল্পটা বলার কারণ হচ্ছে, আমার জীবনে এখন পর্যন্ত যত অর্জন আছে, এখন পর্যন্ত যত একদম স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত যত অর্জন আছে, প্রত্যেকটা অর্জনের পেছনে কোনো না কোনো একজন মানুষের পুশ ছিল। হাই স্কুল লাইফে ফ্রেন্ডরা উৎসাহ দিত বিভিন্ন কাজ করার জন্য, কলেজ লাইফে ফ্রেন্ডরা ছিল, বড় ভাইরা ছিল। আবার যখন বিশ্ববিদ্যালয়ে উঠলাম, দেখা যাচ্ছে যে হাই স্কুল লাইফের কথা যদি বলি, হাই স্কুল লাইফে যত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমার ফ্রেন্ডরা আমাকে উৎসাহ দিয়ে দেখা যাচ্ছে পার্টিসিপেট করাতো। স্টেজে উঠে গেলে সেখান থেকে আমি কোনো না কোনো একটা প্রাইজ নিয়ে ফিরতাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই পুশটা না ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছু করি নাই। ঠিক একই রকমভাবে যখন বিশ্ববিদ্যালয়ে উঠলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বিতর্ক সংগঠন ছিল। সেই সংগঠনে জয়েন করার কিছুদিনের মধ্যে সংগঠনের সকলের সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং সংগঠনের তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই, ওনার একটা বিশেষ অবদান আছে আমার জীবনে। সেটা হচ্ছে ডিবেট ক্লাবে জয়েন করার পূর্বে আমি কোনো একটা স্টেজে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না, কিংবা শুধুমাত্র স্টেজ বলবো না, যে কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না।
কিন্তু এই যে এই কথা বলার জড়তাটা কাটিয়ে ওঠার পেছনে আমার সেই বড় ভাইয়ের অনেক অনেক বড় একটা অবদান আছে আমার জীবনে। বিশ্ববিদ্যালয়ে ডিবেট ক্লাবে জয়েন করার সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মাথায় উনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় নিয়ে গেলেন কেন? ওনার কাছে মনে হয়েছে আমার মধ্যে একটা পটেনশিয়ালিটি আছে, তো আমাকে সরাসরি হচ্ছে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়ে উনি দেখতে চান যে আমি কেমন পারফর্ম করি। জীবন থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস করে যায়।